হ্যালো, হ্যালো। আপনি আপনি কি কাজল সুর বলছেন? হ্যাঁ, কাজল সুর বলছি। আমি আপনার কাছে আবৃত্তি শিখতে চাই। ও আচ্ছা, আবৃত্তি শিখতে চান। তাহলে কয়েকটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি নিজে একজন আবৃত্তি শিল্পী? উম আগে তেমনভাবে নয়, কখনো কখনো আমি নিজের মতো করে করি। তাই শিখতে চাই। আপনি কি কবিতা মুখস্থ বলেন? না, না, মুখস্থ নয়। আমি দেখে দেখে বলি। দেখে দেখে? আপনি নিজে কবিতা নির্বাচন করে বলেন, না কারো কোনো রেকর্ড শুনে লিখে নেন? না, না, আমি নিজে কোনো কবিতা নির্বাচন করি না। ওই রেকর্ড থেকে কিংবা অন্য কারো কাছ থেকে সংগ্রহ করি। নিজে নির্বাচন করি না। নিজে নির্বাচন করতে গেলে তো অনেক পড়তে হয়। ও, আপনি কি নিয়মিত কণ্ঠচর্চা করেন? না, না, সংসারে অনেক কাজ, সেভাবে কণ্ঠচর্চা করে ওঠা হয় না। আপনি কবিতার ছন্দ বোঝেন? না, ছন্দ নিয়ে আমার সেরকম পড়াশোনা নেই, আর ছন্দ নিয়ে আমি সেরকম ভাবিও নি কখনো। আপনি নিয়মিত নানান কবির কবিতা পড়েন কি? না, সেভাবে পড়া হয় না। আপনি নিয়মিত প্রথিতযশা এবং বর্তমান লেখক লেখিকাদের কবিতা পড়েন? ওই যে আগেই বললাম, অতটা সম্ভব হয়ে ওঠে না। বেশ, আরেকটা প্রশ্ন করি। নামকরা জনপ্রিয় আবৃত্তিকারদের রেকর্ড করা কবিতার বাইরে অন্য কবিতা আবৃত্তি করেন? না, আচ্ছা, আবৃত্তির সংকলন গ্রন্থ ছাড়া সরাসরি কবিদের কাব্যগ্রন্থ আপনি পড়েন? না, অত বই আমার কাছে নেই। অন্যের, মানে বিশেষ করে নতুনদের আবৃত্তি আপনি শোনেন? মানে এখন যারা আবৃত্তি করছে? না, বাড়িতে অনেক কাজ থাকে, তাই কেউ আমাকে অনুষ্ঠানে ডাকলে আমি সেখানে নিজের উপস্থাপনাটা করে বাড়ি চলে আসি। বাহ! দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এসব নিয়ে যেসব প্রবন্ধ কাগজে বেরোয় কিংবা অন্যান্য জায়গায়, সেগুলো আপনি পড়ে দেখেন? আগে না, ওই যে বললাম, অতটা হয়ে ওঠে না। আপনি যে কবার কবিতা আবৃত্তি করেছেন, মানে অনুষ্ঠানে, সেখানে মিউজিক ছাড়া স্টেজে উঠতে সাহস করেন? না, মিউজিক লাগবেই। মিউজিক লাগবেই না? আপনি ফেসবুক করেন? হ্যাঁ। ফেসবুক ছাড়া আপনি চলতে পারেন? না, ওটা আমার নেশা হয়ে গেছে। সারাদিন নিউজ পেপার ঠিক করে পড়েন? ওইটাই হয়ে ওঠে না, জানেন তো। চেষ্টা করি মাঝে মাঝে একটু হেডিংটা দেখার, তাও ওই ছেলে মেয়ে সংসার করতে অনেকটা সময় পেরিয়ে যায়, তাই আর হয়ে ওঠে না। আচ্ছা, যে কবিতাটি আপনি স্টেজে আবৃত্তি করেন, মানে আপনি দেখে দেখে পড়েন, সেই কবিতাটির অর্থ বোঝার আপনি চেষ্টা করেন? অর্থ না বুঝেও বলা যায়, সেজন্য চেষ্টা করি না। চেষ্টা করেন না, তাই তো? মঞ্চে ওঠার আগে নিশ্চয়ই মেকআপ করতে ভোলেন না? না, 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 ভুলি না, মেকআপ করি। কবিতা বলার সময় হাত পা শরীরের ব্যবহার দেখাতে আপনি নিশ্চয়ই ভোলেন না? একদম ভুলি না, কারণ কবিতা বলতে গেলে তো হাত নাড়াতেই হবে। আবৃত্তি অনেক কঠিন, এর চেয়ে শ্রুতিনাটক ভালো, দেখে দেখে পড়া যায়। এটা না মানার নিশ্চয়ই আপনার কোনো কারণ নেই? না, মানি, কারণ শ্রুতি নাটক তো দেখে দেখে বলা যায়, আর আবৃত্তি করতে গেলে মুখস্থ করতেই হয়। খুব চাপ হয়ে যায় বলুন? 5 জন গুরুর কাছে শিখতে যাতায়াত আপনি নিশ্চয়ই অপরাধ ভাবেন না? একদমই না। এক একজনের কাছ থেকে এক এক রকম তথ্য সংগ্রহ করি। টাকা দিয়ে মঞ্চে ওঠাও নিশ্চয়ই অপরাধের তালিকায় পড়ে না? না, আমাকে তো টাকা দিয়েই করতে হয়। কবিতা আবৃত্তির জন্য চর্চা করার দরকার নিয়মিত,
এটা নিশ্চয়ই আপনি মনে করেন। তেমন না, ওই খালি অনুষ্ঠানের দিন 2-3 বার পড়ে নিই, আর আমি তো দেখে দেখেই বলি। আচ্ছা, শেষ প্রশ্নটা আপনাকে করি, মানে শুধু মঞ্চে কবিতা পড়ে ফেসবুকে ছবি দেওয়াটাকে কি আপনি আসল বলে মনে করেন? আমার তো মনে হয় সেটা না হলে প্রচার হয় না, তাই এটাকেই আমি আসল বলে মনে করি। বাহ, চমৎকার। পরে আপনাকে জানাবো। আচ্ছা। নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল ছুরির রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।